আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিস্ফোরক তথ্য ফাঁস, জেডি ভ্যান্সের প্রো ইরান অবস্থান, হোয়াইট হাউসের বন্ধ দরজার আড়ালে ট্রাম্পের সঙ্গে সংঘর্ষ, বাকবিতণ্ডা। শি পুতিন অসীম যুদ্ধ ভান্ডারের কাছে ভেস্তে যাচ্ছে ট্রাম্পের $1 ট্রিলিয়ন মহাপরিকল্পনা। ইরানকে ফাঁসাতে আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। অন্তহীন আর জেতা অসম্ভব, যুদ্ধে আবারও ফেঁসে যাচ্ছে যুক্তরাষ্ট্র, গালিবাব। আলোচনা বা যুদ্ধ দুটোর জন্যই প্রস্তুত ইরান, আব্বাস আরাকচি। হঠাৎ ট্রাম্প এরদোগান ফোন আলাপ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, সিরিয়া, ন্যাটো ইস্যুতে আলোচনা। ট্রাম্প পুতিনের পর এবার চীনে যাচ্ছেন শেহবাজ শরীফ। হোয়াটসঅ্যাপে কোরবানির পোস্টে গরুর ছবি, ভারতে আটক 2 মুসলিম যুবক। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। হোয়াইট হাউসের বন্ধ দরজার আড়ালে ঘটেছে এক অভূতপূর্ব নাটক। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান বিষয়ে প্রো ইরান অবস্থান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়েছেন বলে এক বিস্ফোরক তথ্য ফাঁস হয়েছে। বিতর্কের কেন্দ্রবিন্দু ইরানে হামলা চালানো নাকি শান্তি আলোচনা চালিয়ে যাওয়া। হোয়াইট হাউসের সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে ভ্যান্স জোর দিয়ে বলেন, ইরানের নতুন প্রস্তাবনার ভিত্তিতে কূটনৈতিক পথে সমস্যার সমাধান করা উচিত। তার এই অবস্থানকে অনেকেই প্রো ইরান আখ্যা দিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা ইরানের ওপর কড়া চাপ অব্যাহত রাখার পক্ষে সওয়াল করেন এবং সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেননি। বৈঠকে সৌদি আরব ও কাতার সহ উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকেও সংযমের আহ্বান জানানো হয়, কারণ মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধের আশঙ্কা দিন দিন বাড়ছে। সূত্র জানিয়েছে, ভ্যান্স যুক্তি দেন, ইরানের সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষে জড়ালে সমগ্র অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে এবং মার্কিন স্বার্থ বিপর্যস্ত হবে। বহুল আলোচিত এই বৈঠকের পর ট্রাম্প শেষ পর্যন্ত সামরিক অভিযান স্থগিত রেখে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন আপাতত। রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় শিবিরেই ভ্যান্সের এই অবস্থানকে সমর্থন করলেও প্রশ্ন উঠেছে, কূটনীতির পক্ষে ভ্যান্সের এই অবস্থান কি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কে নতুন ফাটল ধরাবে? হোয়াইট হাউস অবশ্য এই ঘটনার সরকারি কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে ইরানের সঙ্গে উত্তেজনা চরমে থাকাকালীন হোয়াইট হাউসের ভিতরে এই ক্ষমতার দ্বন্দ্ব আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্ব এখন অপেক্ষায়, আমেরিকা কি ইরানের দিকে হাত বাড়াবে নাকি মুষ্টি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত $1.2 ট্রিলিয়ন অর্থনৈতিক ও নিরাপত্তা পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বৈশ্বিক বাণিজ্য, প্রযুক্তি ও সামরিক জোট পুনর্গঠনের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উচ্চাভিলাষী উদ্যোগ এখন চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান কৌশলগত সহযোগিতার কারণে চাপের মুখে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শি জিনপিং নেতৃত্বাধীন চীন অত্যন্ত হিসাবী কৌশলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ মোকাবেলা করছে। একই সঙ্গে ভ্লাদিমির পুতিন প্রশাসন বিপুল সামরিক ও অর্থনৈতিক ব্যয়ের মাধ্যমে নিজেদের প্রভাব আরও বিস্তৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পশ্চিমা বিশ্লেষকদের একাংশের দাবি, মস্কোর অসীম যুদ্ধ ভান্ডার এবং বেইজিং এর দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা ওয়াশিংটনের কৌশলগত প্রভাবকে দুর্বল করে দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনায় প্রযুক্তি সরবরাহ, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং সেমি কন্ডাক্টর শিল্পে মার্কিন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক অঙ্গনে মিত্রদের মধ্যে দ্বিধা এবং অভ্যন্তরীণ বাজেট সংকট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। মার্কিন কংগ্রেসের ভেতরেও বিপুল ব্যয়ের এই প্রকল্প নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মধ্যে এই প্রতিযোগিতা আগামী কয়েক বছরে বৈশ্বিক শক্তির ভারসাম্য নির্ধারণ করতে পারে। বিশেষ করে প্রযুক্তি মানদণ্ড, সামরিক অবস্থান, জ্বালানি বাজার এবং বৈশ্বিক বাণিজ্যের
রুটের ওপর এর গভীর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে ওয়াশিংটন নতুন কূটনৈতিক জোট গঠনের চেষ্টা চালালেও বেইজিং ও মস্কোর ঘনিষ্ঠতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করছে। পর্যবেক্ষকদের মতে ট্রাম্পের $1 ট্রিলিয়ন পরিকল্পনা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নতুন কৌশলগত রূপান্তরে পরিণত হবে নাকি প্রতিদ্বন্দ্বী শক্তি ও অর্থনৈতিক বাস্তবতার চাপে পিছু হটতে বাধ্য হবে, সেটাই এখন বড় প্রশ্ন। সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাম্প্রতিক ড্রোন হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের সামরিক সূত্রের দাবি, হামলাটি ইসরায়েল পরিকল্পিতভাবেই চালিয়েছে যাতে এর দায় ইরানের উপর চাপিয়ে আঞ্চলিক সংঘাত আরও উস্কে দেয়া যায়। প্রেস টিভি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কিছুদিন আগেই আমিরাতের বারাকাহ পারমাণবিক কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন আঘাত হানে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সতর্ক করে বলেছেন, যদি হামলাটি কেন্দ্রের মূল অংশে আঘাত হানত তাহলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল বিপর্যয়ের মুখে পড়তে পারত। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি হামলা কিংবা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ক্ষতি রিঅ্যাক্টর গলে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। বারাকাহ কেন্দ্রটি আবুধাবির আল দাফরা অঞ্চলে সৌদি সীমান্তের কাছে অবস্থিত। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে নির্মিত 4টি রিঅ্যাক্টর থেকে আমিরাতের মোট বিদ্যুতের প্রায় 25% সরবরাহ করা হয়। ইরানের সামরিক সূত্রের দাবি, হামলার পেছনে ইসরায়েলের উদ্দেশ্য ছিল আমিরাত ও ইরানের মধ্যে বৈরিতা বাড়ানো এবং উপসাগরীয় অঞ্চলে নতুন সংকট সৃষ্টি করা। তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েল দীর্ঘদিন ধরেই ফসল ফ্ল্যাগ কৌশল ব্যবহার করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। ফলে আমিরাত সরকার সরাসরি কোনো দেশকে দায়ী করেনি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 3টি ড্রোন আমিরাতের আকাশসীমায় প্রবেশ করেছিল। এর মধ্যে 2টি ভূপাতিত করা হলেও একটি জেনারেটরে আঘাত হানে। যুক্তরাষ্ট্র আবারও এমন এক অন্তহীন যুদ্ধে আটকা পড়তে যাচ্ছে যেখানে জয় পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্টের স্মৃতিকথার একটি বিশেষ অংশ নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন প্রশাসনের সেই পুরনো ফাঁদে আবারও পড়ার দিকে ইঙ্গিত করে তিনি এই কথা লিখেছেন। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বইয়ের 11 অধ্যায়ের একটি লাইন ধার করে গালিবাফ মনে করিয়ে দিয়েছেন, একসময় মার্কিনীরা নিজেরাই অনুভব করেছিল তারা কিভাবে দুটি অন্তহীন এবং জেতা অসম্ভব এমন যুদ্ধে ফেঁসে গিয়েছিল। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, সেই সব যুদ্ধে অংশ নেয়া সৈনিকদের একটি বিশাল ও অসম অংশ এসেছিল যুক্তরাষ্ট্রেরই একেবারে দরিদ্র এলাকাগুলো থেকে। সাধারণ ঘরের সন্তানরাই সেই যুদ্ধের মূল বলি হয়েছিল। ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শাসক গোষ্ঠীর চাপিয়ে দেওয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে গালিবাফ বেশ কড়া সুরেই বর্তমান অবস্থাকে ব্যাখ্যা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, সেই আগের পরিস্থিতিটাই এখন আবারও ফিরে আসছে। যুক্তরাষ্ট্র আবারও এমন একটা যুদ্ধে জড়িয়ে পড়ছে যা থেকে তাদের জেতার কোনো উপায়ই নেই। তবে এবারের নির্মম সত্যটা হলো, হোয়াইট হাউসের কাছাকাছি থাকা গুটি কয়েক ধনকুবের এবং অলিগার্কদের যুদ্ধাংদেহী মনোভাবের চড়া মূল্য চুকাতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সেই সব গরিব আর সমাজ থেকে হারিয়ে যাওয়া সাধারণ মানুষদের। বর্তমানে বিশ্বের ব্যাংকিং ও কর্পোরেট জগতের অন্যতম প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি জেমি ডায়মনের মতো কিছু মন্দ লোক ও ওয়াশিংটনের যুদ্ধবাজ লবিস্টদের স্বার্থের কারণে আবারও সাধারণ মার্কিনীদের জীবন বিপন্ন হচ্ছে। সূত্র তাসনিম নিউজ। প্রয়োজনে আলোচনা বা লড়াই উভয়ের জন্যই ইরান প্রস্তুত। বুধবার এক স্মরণ সভায় এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, সামরিক কমান্ডারদের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেই সাথে ইরান চুক্তিতে রাজি না হলে হামলার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ শেষ করার জন্য সময়সীমা নির্ধারণ করার চেয়েও এর উদ্দেশ্য অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ। এ সময় তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী সহ প্রায় সব সামরিক সক্ষমতাই ধ্বংস হয়ে গেছে। এই প্রেক্ষাপটেই এলো আব্বাস আরাকচির এমন মন্তব্য। ইরানের অভিযোগ, প্রত্যক্ষ
বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পায়তারা করছে। আরাকচি বলেন, রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন দেখা দিলে কূটনীতি, আলোচনা ও সমঝোতার ক্ষেত্রেও প্রস্তুত থাকবে সরকার। তবে সেই প্রস্তুতি হবে দেশের প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতির মতোই দৃঢ় ও শক্তিশালী। এদিকে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, হজের সময় ফের যুদ্ধ শুরু না করতে উপসাগরীয় মিত্রদের সতর্ক বার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে সম্প্রতি ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং ইরানকে সমঝোতার জন্য আরও একটি সুযোগ দেওয়া হচ্ছে। তবে এই নিয়ে আমার বিশেষ তাড়া নেই। আমি শুধু চাই সংঘাতে প্রাণহানি যতটা সম্ভব কম হোক। তবে আমার মনে হয় না ইরান তাদের জনগণের জন্য সেটা চায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতা মার্কিন তুর্কি সম্পর্ক ছাড়াও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, ইরান যুদ্ধবিরতি, সিরিয়া এবং ন্যাটো ইস্যু নিয়ে আলোচনা করেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, এরদোয়ান ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিরোধপূর্ণ বিষয়গুলো যুক্তিসঙ্গত সমাধান সম্ভব। এরদোয়ান জানান, সংঘাত নিরসনে তুরস্ক গঠনমূলক উদ্যোগকে সমর্থন দিয়েই যাবে। একই সঙ্গে সিরিয়ায় স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন বলেও মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার প্রতি আঙ্কারার সমর্থন অব্যাহত থাকবে এবং লেবাননের পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগে ঠেকানো প্রয়োজন। এছাড়া আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের প্রস্তুতির কথাও তুলে ধরেন এরদোয়ান। তিনি জানান, সম্মেলন সফল করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ফোন আলাপের পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি এরদোয়ানের সঙ্গে নিজের সম্পর্কের প্রশংসা করে বলেন, তিনি একজন কঠিন নেতা এবং তার সঙ্গে আমার এমন সম্পর্ক আছে যা অন্য কারণে। ট্রাম্প বলেন, তিনি আসলে ভালো কাজ করছেন। কেউ কেউ সন্দেহ করতে পারে, কিন্তু আমি মনে করি তিনি যুক্তরাষ্ট্রের জন্য দারুণ একজন মিত্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা এবং চলমান শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিতে বেইজিংয়ে বৈঠকে বসছেন চীন ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আগামী 23 থেকে 26 মে পর্যন্ত বেইজিং সফর করবেন। আজ এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বেইজিং সফরে চীনের নেতৃত্বের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। মুখপাত্র আরো বলেন, মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন পাকিস্তানের সঙ্গে মিলে গঠনমূলক ভূমিকা পালন করবে। শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ অবসানে পাকিস্তানের ন্যায্য ও ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকে বেইজিং পূর্ণ সমর্থন দেয়। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনে পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে। এই কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতায় বৃহস্পতিবার তেহরান সফর করেছেন পাকিস্তানের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ফিল্ড মার্শাল আসিম মনির। 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সন্ধ্যার দিকে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি বেইজিং এ অবতরণ করে। দীর্ঘ প্রায় 1 দশক পর গত 13 এপ্রিল চীন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 দিনের সফর শেষে দেশে ফেরেন তিনি। এরপর বেইজিং এ যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 2 সপ্তাহের মধ্যে চীনে গেলেন এই 2 বিশ্ব নেতা। এর মধ্যেই চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। হোয়াটসঅ্যাপে কোরবানির পোস্টে গরুর ছবি। ভারতে আটক 2 মুসলিম যুবক। আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে ভারতের উত্তরপ্রদেশে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। হোয়াটসঅ্যাপে কোরবানির একটি ডিজিটাল পোস্টার শেয়ার করার অপরাধে 2 মুসলিম যুবককে আটক করেছে রাজ্যের পুলিশ। ওই পোস্টে কোরবানির পশুর প্রতীকী ছবি হিসেবে একটি গরুর ছবি ব্যবহার করা হয়েছিল, যা পরবর্তীতে স্থানীয় চরমপন্থীদের আপত্তির মুখে থানায় গড়ায়। উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার লালুলি থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। রাজ্যে প্রশাসনের দাবি, পবিত্র উৎসবের ঠিক আগ মুহূর্তে যেন কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত না হয়, সেজন্যই তারা অত্যন্ত দ্রুততার সাথে এই পদক্ষেপ গ্রহণ করেছে। আটককৃত 2 যুবকের নাম গুফরান ও জয়নুল আবেদিন।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী তারা দুজনে নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি পোস্টার আপলোড করেছিলেন। সেখানে পবিত্র ঈদুল আজহায় যৌথ কোরবানি ব্যবস্থার শরিক হওয়ার জন্য সমাজের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছিল। ওই পোস্টারে ভাগে কোরবানির জন্য মাথাপিছু ৩,২০০ রুপি দেওয়ার অনুরোধ করা হয় এবং নকশার অংশ হিসেবে ছাগল ও অন্যান্য পশুর ছবির পাশাপাশি একটি গরুর ছবিও যুক্ত ছিল। পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই প্রদীপ কুমার নামে স্থানীয় এক হিন্দুত্ববাদী নেতা তীব্র আপত্তি তোলেন। তিনি স্থানীয় একটি মসজিদ কমিটির সদস্যদের জড়িয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ গুফরান ও জয়নুল আবেদিনকে আটক করে এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন দুটি জব্দ করে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিস্ফোরক তথ্য ফাঁস, জেডি ভ্যান্সের প্রো ইরান অবস্থান, হোয়াইট হাউসের বন্ধ দরজার আড়ালে ট্রাম্পের সঙ্গে সংঘর্ষ, বাকবিতণ্ডা। শি পুতিন অসীম যুদ্ধ ভান্ডারের কাছে ভেস্তে যাচ্ছে ট্রাম্পের $1 ট্রিলিয়ন মহাপরিকল্পনা। ইরানকে ফাঁসাতে আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। অন্তহীন আর জেতা অসম্ভব, যুদ্ধে আবারও ফেঁসে যাচ্ছে যুক্তরাষ্ট্র, গালিবাব। আলোচনা বা যুদ্ধ দুটোর জন্যই প্রস্তুত ইরান, আব্বাস আরাকচি। হঠাৎ ট্রাম্প এরদোগান ফোন আলাপ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, সিরিয়া, ন্যাটো ইস্যুতে আলোচনা। ট্রাম্প পুতিনের পর এবার চীনে যাচ্ছেন শেহবাজ শরীফ। হোয়াটসঅ্যাপে কোরবানির পোস্টে গরুর ছবি, ভারতে আটক 2 মুসলিম যুবক। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।